চাচা বলেন একবারের জন্য কালেমা পড়েন, একবার বলে ফেলেন আমি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দেব। তাহলে ছেড়ে দিছে কোন দিন? বলেন না, ছেড়ে দিছে কোন দিন? তো আপনার ছেলে যে নামাজ পড়ে না, বলেন না ভদ্রলোক চাচা, আপনি তো ভদ্রলোক আঙ্কেল, কথা বলেন। আপনার 365 দিনে একদিনও আপনার ছেলে আপনার কলিজার টুকরা সন্তান জাহান্নামের জন্য নিজেকে রেডি করছে প্রতি ঘন্টা। 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লো না এমন নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তুমি বাপ বাইচা রইছো কেমনে পৃথিবীতে? তুমি বাইচা রইছো কেমনে? কিসের বাপ আপনি? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি কাঁদেন না কেন? বলেন। মুসলমানের স্ত্রী 30 বছর বেপরদা, মুসলমান 30 বছর প্রতিদিন সুদ খান। আপনি মুসলমান খামখেয়ালি করেন মিয়া। আপনি দুনিয়াবি সম্পত্তির বাড়াই দিয়া দুনিয়াতে না থামাই দিবেন মোল্লারে মৌলবীরে, আখেরাতে আমি পারলাম না আর কি আপনার লগে, তো কি আপনি ইমাম সাহেবরে থামাই দিলেন আর কি, এই হুজুর রাখেন, কথাবার্তা সাবধানে বলেন। হ্যাঁ তো ঠিক আছে, ইমাম সাহেব থেমে গেল, আর ইমাম সাহেব পারলো না আর কি। কিন্তু আখেরাত আল্লাহর সামনে কথা বলেন না কেন? ওখানে পারবেন তো? ফেরেশতার সাথে পারবেন তো? কবরে তো আপনি কি আখেরাত মস্কারি মনে করছেন? হ্যাঁ, আখেরাত কি খামখেয়ালি ভাবছেন? কবর কি মস্কারি মনে করছেন? সাবধান মুসলমান, আমার কথাই স্পষ্ট, বুঝতে শিখি আব্বা, সাফ কথা বুঝতে শিখি, ভাবতে শিখি। এই মসজিদের জন্য যদি মনে করেন কেউ 100 কোটি টাকাও দান করে, 100 কোটি, তারপরও তার এক সেজদা মাফ হবে না। বুঝেন না এমনি কথা? বলে 1000 কোটি টাকা দান করছেন, তো এটা তো একটা আমল, এটা তো একটা দান, সাদাকা, এটা তো ইসলামের একটি আমল। ইসলামের বাকি আমলগুলো এগুলো কার ভাগে দিচ্ছেন? এটা কি ভাগাভাগি করে ইসলামের আমল? যে নামাজ পড়েন এক দল, রোজা রাখেন এক দল, যাকাত দেন আরেক দল, হজ করেন এক গ্রুপ, এমনি ভাগাভাগি করে আমল? ঠিক ভাগবাটারও আমাদের। অতএব দয়া করে এই ইসলাহি মাহফিলের মাকসাদ আমি বললাম আপনাদের কাছে, এটা আপনাদের নিয়মিত দরকার, আপনাদের নিয়মিত দরকার। প্রতিনিয়ত জুমার বয়ান আপনাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। একটা 25-এ আসেন, একটা 20-এ আসেন, মাতবর আমনে, হ্যাঁ বিরাট কিছু আমরা, আরে বাপ কি বিরাট কিছু, কি টাকা আর কি, আর কি, আর কি 3 ফুট বিদেশ আর কি, এই তো। হ্যাঁ, বাড়ি 3 তলা বিল্ডিং করছেন, এই তো। আর কি? হ্যাঁ, কি মাতবুরি দেখাইতেছেন? বিল্ডিং আমি ওই দিনও দেখছি, এক ভদ্রলোক এর বাড়িতে গেছি, উনি নিচতলায় থাকে, দোতলায়ও আমারে দেখাইছে। এক পাশে আমি বললাম এখানে কি? হুজুর আমি এখানে কিছু ছাগল পালি। মাশাআল্লাহ, নিচতলায় মানুষ থাকে, দোতলায় ছাগল থাকে, তো বিল্ডিং এর মধ্যে তো মানুষও থাকে, ছাগলও থাকে, এটা আহামরি কিছু আব্বা? টাইলস তো বেডরুমেও লাগায়, বাথরুমেও লাগায়, এটা খুব বিরাট কিছু টাইলস তো বলেন না? হ্যাঁ, এসি তো, ঠান্ডা তো, কোল্ড স্টোর তো, আলু যেখানে কোল্ড স্টোর, এখানে কি